হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড হোস্টেড থ্রিলার টেক্কা, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে দেব এবং যেটাকে ডিরেক্ট করছে বাংলার এই জেনারেশনের অন্যতম সেরা একজন ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়। তো সেই সিনেমাটার টিজার চলে এসছে। তো টিজারটা কেমন হলো সেই নিয়ে কথা বলবো। এই সিনেমাটাতে দেব ছাড়া আরও অন্যান্য চরিত্র অভিনয় করছে রুক্মিণী মৈত্র, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং আরও অনেকে। তো দেখুন, এই সিনেমাটা নিয়ে হাইপ তো ছিল, বাট এই সিনেমাটা লাস্ট যে কটা পোস্টার বা যা কিছু এসেছিলো সেরকম খুব একটা আমার পার্সোনালি ভালো লাগেনি, সেই জন্য সেগুলো নিয়ে আলাদাভাবে কোনো কথা বলিনি। বাট এই যে টিজারটা এসছে সেটা কিন্তু সত্যি কথা, এক কথায় বলি, এটা মারাত্মক লেভেলের টিজার হয়েছে একটা। এবং এই যে টিজারটা দেখুন, আমাদের বাংলা সিনেমার বাজেট কিন্তু কখনোই হাই যায় না, কখনোই 10 কোটি 20 কোটির বাজেটের সিনেমা হয় না। হ্যাঁ, হয়তো একটা আমাজন অভিযান বা একটা চাঁদের পাহাড় হয়েছে, বাট সেটা খুবই লিমিটেড। বাট এইখানে এই যে সিনেমাটা টেক্কা, এটারও বাজেট কিন্তু হিউজ নয়, খুব বেশি হলে হবে কত 2.5 থেকে 3 কোটি টাকা এরকমই বাজেট হবে। কিন্তু এই বাজেটে যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে সেটা কিন্তু আমার দারুণ লাগছে। আমি স্পেসিফিক্যালি কয়েকটা সিন আপনাদের বলছি। দেখবেন টিজারটা শুরু হচ্ছে, একটা সিন আছে যেখানে দেখবেন নিচ দিয়ে অনেকগুলো গাড়ি এসে দাঁড়াচ্ছে, পুলিশের গাড়ি এসে দাঁড়াচ্ছে। সিনটা কিন্তু লার্জ স্কেলে শ্যুটিং করা হয়েছে। একটা সিন যেটা একদম টিজারের শেষে আছে, দেখবেন যে অনেকগুলো প্যারামিলিটারি কমান্ডো ওপর থেকে দড়ি ধরে নামছে। মানে সিনগুলো কিন্তু মারাত্মক। আমি বলছি না, এর আগে প্যান্থার বলে যে সিনেমাটা এসেছিল জিতের, সেখানেও আমরা এই টাইপের অ্যাকশন দেখেছি, কিন্তু ওটা কিন্তু ফুলি মাসাল এন্টারটেইনার। কিন্তু এটা কিন্তু ফুলি মাসাল এন্টারটেইনার না, এটা হচ্ছে একটা হোস্টেজ থ্রিলার। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বাজেটটা অনেকটা কম প্যান্থারের থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে এটা কিন্তু মারাত্মক। এটা আমার ফার্স্ট অফ অল খুবই ভালো লেগেছে। সেকেন্ড যে জিনিসটা আমার এই ট্রেলারে খুব ভালো লাগলো সেটা হচ্ছে, ট্রেলার শুরু হওয়ার আগে, প্রত্যেকটা সিনেমার ট্রেলার শুরু হওয়ার আগে এখন একটা জিনিস বলে যে ইউজ ইউর হেডফোনস ফর বেটার সাউন্ড। ঠিক আছে, বাট অনেক ট্রেলারে আমরা কিন্তু সেই জিনিসটা খুব একটা ফিল করতে পারি না। আমি যেটা রিসেন্টলি বলেছিলাম, লাস্ট একটা ট্রেলারে আমি বলেছিলাম, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, প্রবলি দেওয়ার কথাতেই আমি বলেছিলাম যে প্রথম দিকে খুব একটা ভালো লাগছে না বা অন্য কিছু একটা হতে পারে। বাট এই যে সিনেমাটার টিজার টেক্কা, এর ক্ষেত্রে এই যে হেডফোন ইউজ না করলে আপনি সেই এনজয়মেন্টটাই পাবেন না। মানে হেডফোন যদি আপনি কানে লাগান, ওই যে শুরু হচ্ছে যে 35-40 বছরের একটা লোক সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে পালিয়ে গেছে। একদম 35 থেকে 40 বছরের যখন লোক, কথাটা এক কোনো সাউন্ড নেই, কিছুই, হঠাৎ করে একটা সাউন্ড শুরু হলো, দেব দৌড়াচ্ছে। এটা মারাত্মক লেভেলে লাগছে সেই জিনিসটা, সেটা আমার দারুণ লেগেছে। বিজিএম প্রত্যেকটা পুরো ট্রেলার জুড়েই যে বিজিএমের কাজ হয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়লগ প্লাস দেবের অ্যাক্টিং। আমি বারবার বলেছি লাস্ট যখন আমি দেবের কোনো সিনেমা নিয়ে কথা বলেছি, দেব কিন্তু দিন দিন নিজেকে ইমপ্রুভ করছে এবং নিজেকে প্রমাণ করছে যে টাইপের রোলে তাকে দেওয়া হচ্ছে। সেটা আগের বারের পুজোর বাঘাযতীন আপনি বলতে পারেন, বা তারপরে প্রধান বলতে পারেন, বা যে কোনো সিনেমা তার এসছে, আপনি কিসমিসও বলতে পারেন। ঠিক আছে, যেরকম রোল দিয়েছে সেরকম রোলে সে এক্সপেরিমেন্টাল কাজ করেছে এবং নিজেকে ইমপ্রুভ করছে। এটা কিন্তু একটা দারুণ বিষয়। এখানে পার্টিকুলারলি কিছু একটা কথা বলছি, একটা ডায়লগ আছে যে আমরা ভূতের মতো আপনাদের চারদিকে ঘুরে থাকি। আপনি কানে হেডফোন লাগিয়ে পুরো জায়গাটা শুনবেন, সব ডায়লগগুলো শুনবেন, আর ওই ডায়লগটা শুনবেন। ঠিক আছে, প্রবাবলি সেই জন্যই ওই ডায়লগটাকে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, যে ওই ডায়লগটার মধ্যে একটা ইমোশনাল ইনসেন্ট আছে, একটা অ্যাকসেন্ট আছে দেবের কথা বলার মধ্যে, যে ওই ডায়লগটা আপনার মন ছোবে, যে ভূতের মতো আপনাদের চারদিকে আমরা ঘুরে বেড়াই। এটা এই ডায়লগ একটা খুবই দারুণভাবে ওয়ার্ক করেছে। প্লাস ভিএফএক্স, আমি ভিএফএক্সের কথা এখানে বলবো না, কারণ ভিএফএক্স এখানে সেভাবে কিছু নেই। আমি এখানে এই টিজারে যে ডিজাইনিংটা করেছি না, সেই টাচগুলো কেটে কেটে বেরোচ্ছে, একটার পর একটা টাচ আসছে, ওইটা টিজারের ক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। টিজারের ক্ষেত্রে ওভারঅল টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অনেকে যেটা বলছিল, বা আমিও যেটা একসময় মনে করছিলাম, যে খাদানের যে টিজারটা আছে সেটা কি অনেকটা খুলেও ব্যাকফুটে ফেলে দেবে টেক্কাকে, সেটা কিন্তু এখন আমার মনে হয় না। খাদান একটা আলাদা রকম সিনেমা, টেক্কা একটা আলাদা রকম সিনেমা, দুটো সিনেমার জনরা সম্পূর্ণ আলাদা, এবং দুটো জায়গা কিন্তু বেস্ট হয়েছে। ঠিক আছে, এবং বহুরূপী যখন এসেছিল, বহুরূপীর টিজার যখন এসেছিল, আমি টিজারটা নিয়ে কথা বলিনি, তো সেই টিজারটা যখন এসেছিল বলছিল যে এটা মানে ওয়ান ম্যান গেম হবে এবারে পুজোতে। বহুরূপী টিজারটা দুর্দান্ত হয়েছিল, বাট টেক্কা এসে বুঝিয়ে দিল যে খেলা কিন্তু মানে ফাঁকা মাঠে কিন্তু গোল বহুরূপীকে এসে দিতে দেবে না, এবং লড়াইটা হবে, লড়াইটা সমানে সমানে চোখে চোখ রেখে হবে। তো দেখা যাক কী হয়। অ্যান্ড এবার যদি আমি
টিজারের যে গল্পটা আমরা বুঝতে পারছি। দেখুন টিজারে এই মেয়েটা কিন্তু যে মেয়েটা কিডন্যাপ হচ্ছে সেই মেয়েটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে পুরো সিনেমা জুড়ে। কারণ দেখবেন যে সিনেমাটা শুরু হচ্ছে যে ইউজ ইউর হেডফোনস, ওখানে মেয়েটারই ছবি দেওয়া আছে। যেমন খাদানে দেবের ছবি দেওয়া ছিল, তেমনি এখানে কিন্তু মেয়েটার ছবি দেওয়া আছে। তো মেয়েটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। প্লাস এইখানে মানে যেটা জিনিস দেখানো হচ্ছে দেবের ক্যারেক্টারটার মাধ্যমে, আমার যেটা মনে হয় যে দেবের ক্যারেক্টারটা কিন্তু এখানে ফার্স্টে একটা সমাজের কোনো রেসপেক্টেড বা রেপুটেড জায়গায় ছিল হতে পারে। কারণ এখানে যে ডায়লগটা বলছে ফার্স্টে যে বাবুর কিন্তু খুব ঘ্যান, ঠিক আছে, ওই যে ডায়লগটা মানে বাবু একটা এত বড় 5 স্টার হোটেলের মালিক, বাবু কাকে বলছে? যদি দেবকে বলে থাকে তাহলে কিন্তু একটা আমাদের ওটা মনে হতে পারে যে দেবের যেটা পাস্ট সেটা বড়লোক বড়লোক হওয়ার কথা আমি বলছি না, মানে সামাজিক দিক থেকে খুব রেসপেক্টেড একটা জায়গা হয়তো মেবি সে ছিল, ঠিক আছে। পরে সেই জায়গাটা কোনোভাবে তার ডাউনফল হয়েছে সেটা কিন্তু দেখায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা হচ্ছে সমাজের একজন খুবই রেপুটেড একজন মানুষ, যার হাতে বিশাল পাওয়ার আছে। কারণ তার মেয়ে কিডন্যাপ হয়েছে বলে প্যারামিলিটারি কমান্ডো সামনে নেমে গেছে একটা মেয়েকে ধরার জন্য, তার মেয়েকে বাঁচানোর জন্য। সুতরাং সে কিন্তু সমাজের একটা পাওয়ারফুল জায়গায় বিলং করছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হতে পারে, আর একটা যেটা পার্সোনাল আমার মনে হয় হতে পারে, সেটা হচ্ছে এই পুরো গেমটাই হচ্ছে সাজানো দেবকে দিয়ে, যেটাকে এক্সিকিউট করা হচ্ছে অন্য কোনো একটা উদ্দেশ্যে। এই যে কিডন্যাপিং, এই মানে হোস্টেজ করে রাখা, তারপরে মিলিটারিতে তাকে বাড়ি যাচ্ছে, এই সবটাই হচ্ছে একটা গেম, ঠিক আছে। এই গেমটাকে খেলা হচ্ছে কেউ একজন ওপরের মাথা থেকে খেলছে। কারণ এখানে দেখবেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা রোল আছে পলিটিশিয়ান হিসেবে। তো কিছু একটা বড় গেম হচ্ছে, তো সেটা তো আমরা 8 তারিখে যখন সিনেমাটা আসবে তখনই আমরা বুঝতে পারবো। ওভারঅল কিন্তু এই টিজারটা অনেক কটা প্রশ্ন রেখে যায়। প্লাস একটা দেবের দুর্দান্ত অ্যাক্টিং, কিছু ভালো ডায়লগ, একটা দুর্দান্ত ওয়ার্ল্ড বিল্ডিং, একটা থ্রিলারে যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং লাগে সেটা। এবং এই যে কাটিংটা, এই মাঝে যে দেব যে চিল্লাচ্ছে স্টপ, তারপর লাস্টে যে গুলি মারছে, একটা করে ব্রিথিং সিন হচ্ছে, আবার একটা গুলি মারছে, প্রত্যেকটা সিন কিন্তু দারুণ, মানে হাই পয়েন্ট লো পয়েন্টগুলোকে হেভি করে মেনটেন করেছে। এই টিজারটা মারাত্মক হয়েছে। তো আমার দারুণ লাগলো। আপনারা যারা টিজারটা দেখেছে তাদের কমেন্ট করে জানাতে পারেন। এবার একটাই বাকি রয়ে গেল, সেটা হচ্ছে শাস্ত্রীর টিজার বা ট্রেলার। সেটা আশা করি এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তো দেখা যাক সেটার মধ্যে আবার একটা কী ধামাকা থাকে। তো হোপ ফর দ্য বেস্ট। ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।